মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ ৭০-এর নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না। তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ী এই নেতারা ১৯৭২ সালে গণপরিষদের সদস্য মনোনীত হন। বিদ্যমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় এ প্রস্তাব করা হয়েছে। জামুকার ৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ মার্চ এই সংক্রান্ত কার্যপত্রে স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। আইন সংশোধনের খসড়া অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদই নন, আরও ৪ শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। এই ৪ শ্রেণীর মুক্তিযোদ্ধারা হলেন: প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃতীয়ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। এবং চতুর্থত, স্বাধীন বাংলা ফুটবল দল। এ প্রসঙ্গে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সমকালকে বলেন, আমরা ইতিহাসের সত্যটা জানি। কোনো আইন বদল করে কারো অবদান বদলে দেওয়া যাবে না, এটি করার প্রয়োজন নেই। এগুলো অপ্রয়োজনীয় কাজ, অপচয়মূলক কাজ। তার মতে, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। কেউ যদি ভুয়া হয় তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার না করে বরং দেশের অর্থনীতির দিকে অন্তর্বর্তী সরকারের তাকানো উচিত। মানবাধিকার নেত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল সমকালকে বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। এই যুদ্ধ শুধু একটি কনভেনশনাল সামরিক যুদ্ধ ছিল না, একই সঙ্গে এর অন্যতম মূল অংশ ছিল রাজনৈতিক ও কূটনৈতিক। তিনি আরও বলেন, গেরিলা যুদ্ধের কৌশল অনুযায়ী সমাজের বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে দেশকে শত্রুমুক্ত করতে সক্রিয়ভাবে কাজ করেছে। মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুল ত্রুটি সংশোধন অবশ্যই কাম্য, তবে ঢালাওভাবে মুক্তিযুদ্ধকালীন MNA বা MPA গণপরিষদ সদস্য সহ সবার মুক্তিযোদ্ধা পরিচয় বাতিল করার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় দাবি রাখে। ডেস্ক রিপোর্ট, সমকাল।